আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। বেশ অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ভুনার রেসিপি। একদমই ইজি এই রেসিপিটা, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে পাবদা মাছগুলোকে একটুখানি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। সাথে সামান্য একটুখানি সরিষার তেলও আমি দিচ্ছি, এটা অপশনাল, চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। তো মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের মতো। এপাশে আমি একটা প্যানে ভালোভাবে সরিষার তেলটাকে গরম করে নেব, এটা দিয়েই আমি রান্নাটা করব। তো ফার্স্টে আমি মাছগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। আমরা সবাই জানি পাবদা মাছটা কিন্তু বেশ নরম হয়, তাই একটু তেলটা যখন বেশ গরম হবে তখন এগুলোকে দেবেন আর হালকাভাবে এটাকে ভেজে নিতে হবে। আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে একটুখানি ঢেকে দেব, আর এটা জাস্ট আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আর মাছটা কিন্তু আমি খুবই হালকা ভাজবো, অনেক বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছটার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সামান্য একটুখানি ভেজে নেওয়ার পর এপিঠটা হয়ে গিয়েছে, তো আমি ওপিঠটাও একটুখানি ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে আমি যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই সামান্য কালিজিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, এটা দিয়ে খুব সুন্দরভাবে মশলাকে কষাতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে আরও একটু তেল অ্যাড করে দেব। আমি একটুখানি এখানে তেলটাকে পরিমাণ মতো ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখন মশলা কষানো হয়ে গিয়েছে, আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। অবশ্যই টমেটোর পেস্টটা দিবেন, তাহলে স্বাদ খুব ভালো আসে। তো এখন বেশ সময় নিয়ে এটাকে একটুখানি কষাবো। আর এটা যখন কষানো হয়ে যাবে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য একটুখানি চিনিও দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়ো আর সামান্য জিরার গুঁড়ো। এগুলো দিয়ে আরও বেশ কিছু সময় কষাতে হবে। আর এখানে কিন্তু চাইলে আপনারা সামান্য একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমি সেটা দেইনি। এখন এটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। আর আমি এখানে কালো আর হলুদ সরিষা, তার সাথে পোস্তদানা আর কাঁচামরিচ খুব সুন্দর করে বেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষাবো। এই মশলাটাকে যত ভালো কষানো যায় এটার স্বাদটা কিন্তু তত ভালো আসে। যখন খুব সুন্দরভাবে এখানে তেলটা উপরে উঠে আসবে সেই অবস্থাতে আমার মশলা কষানো হয়ে যাবে। এখন ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, খুবই কম পরিমাণে পানি দেব। আমি পানির আন্দাজটা পরিমাণ মতো বুঝে এখানে দেব, যেহেতু আমি মাছটাকে ভুনা করব তাই পানির পরিমাণটা অবশ্যই পরিমাণ মতো হতে হবে। তো এখন পানিটা একটু যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে ভাজা মাছগুলো অল্প অল্প করে দিয়ে দেব। এটাকে খুব সাবধানে দিবেন, কারণ পাবদা মাছটা কিন্তু বেশ নরম হয়, যেটা আমি আগেও বলেছি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর এটা খুব একটা বেশি রান্নার প্রয়োজন নেই, জাস্ট বলক উঠে গেলেই রান্নাটা হয়ে যাবে। তো আমি সামান্য একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর আমার রান্না একদম তৈরি। গরম ভাত দিয়ে এই মজাদার পাবদা সর্ষের ঝালটা একবার ট্রাই করবেন।